মালয়েশিয়াতে কোন কোন প্রোগ্রামে আসলে পড়তে যাওয়া সম্ভব? সত্যি কথা বললে মালয়েশিয়াতে পড়াশোনার আসলে সাবজেক্টের কোনো অভাব নেই। আপনি সব ধরনের সাবজেক্টই মোটামুটি পাবেন। তার মধ্যে আপনার বাংলাদেশের যে সমস্ত সাবজেক্টে আপনি আসলে পড়াশোনা করতে পারছেন না, সেই সাবজেক্টগুলো সেখানে পাবেন। মানে সাবজেক্ট লিস্ট অনেক বড়। তার মধ্যে আমি বলতে পারি যে ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্টগুলো তো সব পাবেনই। এছাড়াও কম্পিউটার, আইটি, এছাড়াও বিবিএ, হসপিটালিটি এরকম সাবজেক্ট সবই আছে এভেইলেবল। এছাড়াও যারা বাংলাদেশে আসলে 3D অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করতে যাচ্ছেন বা মাল্টিমিডিয়া বা ক্রিয়েটিভ মাল্টিমিডিয়া নিয়ে পড়াশোনা করতে যাচ্ছেন, জার্নালিজম বা আপনার গ্রাফিক ডিজাইনিং এই ধরনের সাবজেক্টে যারা পড়তে চাচ্ছেন বা ফার্মেসিতে পড়াশোনা করতে যাচ্ছেন, এক্ষেত্রে আপনি ব্যাচেলর প্রোগ্রামও ভর্তি হতে পারেন, আপনি ডিপ্লোমা প্রোগ্রামও পাবেন। একদম খুব অল্প খরচে আপনি মালয়েশিয়াতে ডিপ্লোমা প্রোগ্রামে এনরোল করতে পারেন 3D অ্যানিমেশনের ক্ষেত্রে, আইটি সেক্টরে বা আপনার ডিজিটাল ক্রিয়েটিভ কন্টেন্ট মেকিং, গ্রাফিক ডিজাইনিং, এছাড়াও নার্সিং, ফার্মেসি ইত্যাদি অনেক বিষয় আপনি ডিপ্লোমাতেও ভর্তি হতে পারেন। আমি যে ভার্সিটি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ সাইবার জায়া। সাইবার জায়া একটা মালয়েশিয়ার মোটামুটি ভালো মানের একটা ইউনিভার্সিটি, যেখানে আপনি অসংখ্য প্রোগ্রামে আপনি এনলিস্টেড পাবেন, যে প্রোগ্রামগুলোতে আপনি অ্যাডমিশন নিতে পারেন। এখানে আপনি পাবেন ডিপ্লোমা প্রোগ্রাম, ব্যাচেলার্স প্রোগ্রাম, এছাড়াও পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম তো আছেই। তো এখানে সাইবার জায়ার পাশাপাশি যদি আমি বলি, ইউনিস জায়া আরেকটা ইউনিভার্সিটি, যেখানেও আপনি অনেক যেখানে প্রোগ্রাম লিস্ট অনেক বড়, যেখানে আমি যদি সবগুলো বলতে যাই তাহলে আসলে অনেক সময় লাগবে। এবার আসি, আমি ইসলামিক সাবজেক্ট নিয়ে একটু ফোকাস করি যে মালয়েশিয়া আসলে কোন ধরনের ইসলামিক সাবজেক্টে পড়া যায়। জেনারেল তো সব সাবজেক্টেই আসলে পড়া যায় এবং এখানে কস্টিংও অনেক কম। দেখা যায় কোনো কোনো ভার্সিটিতে হয়তো 5 লাখ, 4.5 লাখ, 5 লাখ, 6 লাখ অ্যারাউন্ড এরকমই থাকে। আবার হ্যাঁ, কোনো কোনো ভার্সিটিতে হয়তো এটা আরো অনেক বেড়ে যায়। তো যাই হোক, আমি এখন আসি যে একটু ইসলামিক সাবজেক্টগুলো নিয়ে কথা বলি, যারা আসলে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন। যদি আপনার আলিয়া সার্টিফিকেট থাকে তাহলে আপনি অনায়াসে মালয়েশিয়ার অনেক ভার্সিটি যেতে পারেন। যেমন আমি এখন কয়েকটা ইউনিভার্সিটি, যেমন ইলমু ইউনিভার্সিটি, এছাড়াও ইউনিভার্সিটি অফ ইউনিভার্সিটি ইসলাম সেলাঙ্গর, সেটা নিয়ে কথা বলতেছি। তো ইউআইএস এই ইউনিভার্সিটি যদি বলি, আন্ডারগ্রেড প্রোগ্রামের মধ্যে আমরা পাবো যে ব্যাচেলর অফ কোরআন অ্যান্ড কিরাত, যারা কেরাত নিয়ে পড়াশোনা করতে চান। এছাড়াও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ই কমার্স নিয়ে, মানে বিজনেস নিয়ে পড়াশোনা করতে চান। এছাড়াও এখানে আপনি পড়াশোনা করতে পারবেন ইসলামিক মানে শরিয়া অ্যান্ড ল নিয়ে, এছাড়াও ইসলামিক ব্যাংকিং নিয়ে, এছাড়াও আপনি ম্যানেজমেন্ট ইন হালাল ইন্ডাস্ট্রি। তো এরকম খুব দারুণ দারুণ চমৎকার কিছু এখানে খুব বলা যায় ডিমান্ডিং কিছু প্রোগ্রাম আপনি এখানে পাবেন, এবং এখানে পড়াশোনার কস্টিংও আমি দেখতে পাচ্ছি খুব খুব একটা বেশি না। মোটামুটি দেখা যায় আপনি এক এক বছর মোটামুটি 4-5 লাখ টাকা বা এরকম একটা যে অ্যাফোর্ডেবল একটা কস্টের মধ্যে আপনি পড়তে পারবেন। তো যাই হোক, যে এর মধ্যে আপনি যদি আমি বলি যে পোস্ট গ্রাজুয়েটও করতে পারবেন অনেক ভালো ভালো সাবজেক্টে, যেমন হাদিসের উপরে আপনি পিএইচডি করতে পারবেন, আপনি ইসলামিক ফাইন্যান্সের উপর পিএইচডি করতে পারবেন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের উপর পিএইচডি করতে পারবেন, কোরআনিক স্টাডিজ, এছাড়াও শরিয়া ল, এছাড়াও আপনি ইসলামিক যে কটা সাবজেক্ট আছে, যেমন ইসলামিয়াত নামে আলাদা একটা জেনারেল সাবজেক্টই আছে, সেটার উপর আপনি ডক্টরেট করতে পারবেন। তারপরে আপনি উম, এখানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের উপর, শরিয়ার উপরে আরো অনেক সাবজেক্টের উপর পড়াশোনা করতে পারবেন। তো যাই হোক, যারা আসলে জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তাদের জন্য ইঞ্জিনিয়ারিং বলি, ফার্মেসি, নার্সিং, এছাড়াও যারা ক্রিয়েটিভ যে সমস্ত সেক্টর, যেমন 3D অ্যানিমেশন বা গ্রাফিক ডিজাইনিং বা ক্রিয়েটিভ ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন, এরকম সাবজেক্টও আপনি পড়তে পারবেন। এর পাশাপাশি আপনি যদি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসেন বা ইসলামী পড়াশোনার আগ্রহ থাকে আপনার, তাহলে ইসলামিক যে কোনো সাবজেক্ট, যেমন এই ইফতার জন্য শরিয়া সাবজেক্টগুলো, ফাইন্যান্সের সাবজেক্টগুলো, এছাড়াও আপনি কোরআন, হাদিস, কিরাত রিলেটেড অনেক সাবজেক্ট আপনি পড়তে পারবেন। আমি এখানে আসলে খুব বেশি সাবজেক্টের নাম বললাম না, মূলত আমার ভিডিও ডেসক্রিপশনে এই সাবজেক্টগুলোর বিষয়ে আমি টুকটাক আলোচনা করে দিব। আপনাদের যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আপনার কমেন্টে জানাতে পারেন, অথবা সরাসরি আমাদের বিএফজির অফিসে চলে আসতে পারেন। এটা দক্ষিণ বনশ্রী, রামপুরা 10 তলা ভবনের কাছাকাছি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।